নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। রোজকার মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, কচি পাঁঠার ঝোল। তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। প্রথমে আমি মাংসটা ধুয়ে নিয়েছি। মাংসটা ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দিয়ে একটু জল দিয়েছি, তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারটা আমি 2টো সিটিতে নামিয়ে নেব। কী উপকরণ লাগছে আমি একটু দেখিয়ে দিই। প্রথমে লাগছে, আমি মাংসটা সিদ্ধ করা মাংস, আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা, গরম মশলার গুঁড়ো, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল দিয়ে জিরে সম্বরা দিয়েছি, তারপরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজের যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজবো। তার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়েছি, হলুদ দিলে পেঁয়াজটা ভালো ভাজা হবে, তাই আমি একটুখানি হলুদ দিয়েছি, কালারটাও আসবে ভালো পেঁয়াজের। আমি ভালো করে নাড়তে থাকবো পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়েও ভালো করে আমি আবারও নাড়তে থাকবো। তারপরে আমি সিদ্ধ করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। সিদ্ধ করা মাংসটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবারও সব আদা রসুন এর মশলাটা যাতে মাংসের মধ্যে মিশে যায় আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার তারপরে আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে নাড়তে হবে যাতে পেঁয়াজটা ভালোভাবে মিশে যায়। তার মধ্যে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। তারপরে আমি লবণ, হলুদ আর 1 চিমটে চিনি দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, মাংসটা যত কষাতে পারবে ততই মাংস ভালো হবে। আমি ভালো করে মাংসটা একদম কষিয়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার এসেছে মাংসটায়। আমি ভালো করে মাংসটা কষিয়ে যে সিদ্ধ করা মাংসের জলটা ছিল সেই জলটাই আমি ইউজ করেছি। সেই জলটা না দিলে কিন্তু মাংসর সেই টেস্টটা আসবে না। আর আমি একটু আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব। দেখো বন্ধুরা কি সুন্দর ফুটে উঠেছে, আর কালারটাও খুব সুন্দর উঠেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। তোমরাও বন্ধুরা এইভাবে মাংসটা তৈরি করে ফেলো তোমাদের মতন করে। আমি যেভাবে করেছি আমার মতন করে তোমরা এইভাবে মাংসটা তৈরি করো, যাতে তোমাদের মাংসটাও এরকম সুন্দর হয়। আর তোমরা কমেন্ট করে বলো যে আমার মাংসটা কেমন লাগলো তোমাদের দেখতে। তোমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার পাশে থাকলে আমি খুব আনন্দ পাবো আর উৎসাহিত হব। তোমরাও এইভাবে আমাকে সাপোর্ট করো।